বন্ধুরা, একটা কথা বলুন তো, আপনাকে কি কখনো বলা হয়েছে যে ডিম খেলে আপনার কোলেস্ট্রলের মাত্রা বেশি হতে পারে, নাকি সমস্ত কোলেস্ট্রল আপনার জন্য খারাপ? আজ আপনি বেশ কিছু মূল্যবান ইনফরমেশন পেতে চলেছেন এই বিষয়ে। এই ভিডিওতে আমরা সবচেয়ে সাধারণ কোলেস্ট্রলের মিথগুলি উন্মোচন করছি। এই সত্যগুলি প্রকাশ করছি যা আপনার স্বাস্থ্যকে পরিবর্তন করতে পারে। হ্যালো বন্ধুরা, health.obi-তে আপনাকে স্বাগত। আজ আমরা এমন কয়েকটি বিষয়ে গভীরে ডুব দিচ্ছি যা নিয়ে প্রায়শই আমরা ভুল জেনে এসেছি। কোলেস্ট্রল। সুতরাং আপনি যদি আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত হন তাহলে দেখতে থাকুন। মিথ নাম্বার 1, সমস্ত কোলেস্ট্রল খারাপ। আসুন সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে প্রথমটি দিয়ে শুরু করা যাক। সমস্ত কোলেস্ট্রল খারাপ, এটি কিন্তু সত্য নয়। কোলেস্ট্রল একটি অত্যাবশ্যকীয় পদার্থ যা আপনার শরীরের কোষ তৈরি করতে এবং হরমোন তৈরি করতে প্রয়োজন হয়। সাধারণভাবে দুটি প্রধান ধরনের কোলেস্ট্রল রয়েছে: এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং এইচডিএল উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন। এলডিএল প্রায়শই খারাপ কোলেস্ট্রল হিসাবে বিবেচনা করা হয়। উচ্চ মাত্রার এলডিএল আপনার ধমনীতে প্লাক তৈরি করতে পারে এবং হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এইচডিএল কোলেস্ট্রল ভালো কোলেস্ট্রল হিসেবে পরিচিত। এইচডিএল আপনার রক্ত প্রবাহ থেকে এলডিএল কোলেস্ট্রলের অপসারণ করতে সাহায্য করে। এই দুই ধরনের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণরূপে কোলেস্ট্রল এড়ানোর পরিবর্তে ভালো হার্টের স্বাস্থ্য বজায় রাখতে আপনার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার দিকে মনোনিবেশ করা উচিত। মিথ নাম্বার 2, ডায়েটারি কোলেস্ট্রল সরাসরি রক্তের কোলেস্ট্রলের সমান। আরেকটি সাধারণ মিথ হলো যে আপনি যে কোলেস্ট্রল খাবারের মাধ্যমে নিচ্ছেন তা সরাসরি আপনার রক্তের উচ্চ কোলেস্ট্রলে রূপান্তরিত হয়। এটা যৌক্তিক মনে হলেও বাস্তবতা আরও জটিল। গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ মানুষের জন্য খাদ্য তালিকাগত কোলেস্ট্রল রক্তের কোলেস্ট্রলের মাত্রার উপর ন্যূনতম প্রভাব ফেলে। লিভার আপনার শরীরে বেশিরভাগ কোলেস্ট্রল তৈরি করে এবং আপনি যখন খাবারের মাধ্যমে বেশি কোলেস্ট্রল গ্রহণ করেন তখন আপনার লিভার কম উৎপাদন করে ভারসাম্য রক্ষা করে। তবে যাই হোক, এই ভারসাম্য সবার জন্য একই রকমভাবে কাজ করে না। কিছু ব্যক্তি হাইপার প্রতিক্রিয়াকারী হিসেবে পরিচিত। যখন তারা খাবারের মাধ্যমে কোলেস্ট্রল গ্রহণ করেন তখন রক্ত কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিকভাবে বেশি দেখতে পান। স্বাস্থ্যকর কোলেস্ট্রলের মাত্রা বজায় রাখতে নির্দিষ্ট খাবারের প্রতি অচ্ছন্ন না হয়ে সামগ্রিক খাদ্য তালিকায় ফোকাস করুন। এর অর্থ হল প্রচুর ফল, শাকসবজি, গোটা শস্য এবং স্বাস্থ্যকর চর্বি খাওয়া। মিথ নাম্বার 3, ডিম হলো আমাদের শত্রু। ডিম তার কোলেস্ট্রল সামগ্রিক জন্য দীর্ঘদিন ধরে নিন্দিত হয়েছে। তবে স্বাভাবিক গবেষণায় দেখা গেছে যে তারা এমন কোনো খাদ্য তালিকাগত ভিলেন নয় যে তাদের একসময় মনে করা হয়েছিল। ডিমে প্রকৃতপক্ষে কোলেস্ট্রলের পরিমাণ বেশি, তবে এগুলি প্রোটিন, ভিটামিন, খনিজ সহ প্রয়োজনীয় পুষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ মানুষের জন্য পরিমিত পরিমাণে ডিম খাওয়া রক্তের কোলেস্ট্রলের মাত্রাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না বা হৃদরোগের ঝুঁকি বাড়ায় না। প্রকৃতপক্ষে একটি সুষম খাবারের অংশ হিসেবে খাওয়া হলে ডিম একটি স্বাস্থ্যকর খাদ্যের অংশ হতে পারে। মূল বিষয় হলো সংযম। প্রতিদিন সকালে ব্রেকফাস্টে ডিম না দিয়ে সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার খাওয়া যেতে পারে। মিথ নাম্বার 4, শুধুমাত্র স্থূলকায় মানুষদের হাই কোলেস্ট্রল থাকে। এটি একটি সাধারণ বিশ্বাস যে শুধুমাত্র অতিরিক্ত ওজনের ব্যক্তিরা হাই কোলেস্ট্রলের সাথে লড়াই করে। তবে এটি সত্য নয়। হাই কোলেস্ট্রল ওজন নির্বিশেষে যে কাউকে প্রভাবিত করতে পারে। জেনেটিক্স, বয়স, খাদ্য এবং জীবনযাত্রার মতো বিভিন্ন বিষয়গুলি কোলেস্ট্রলের মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদাহরণস্বরূপ, কিছু লোক উত্তরাধিকার সূত্রে জিন পেয়ে থাকে যা তাদের শরীরে অত্যধিক কোলেস্ট্রল তৈরি করে। এমনকি যদি তারা এই স্বাস্থ্যকর খাদ্য তালিকা অনুসরণ করে এবং একটি স্বাভাবিক ওজন বজায় রাখে,
তবুও তাদের উচ্চ কোলেস্টেরলের মাত্রা থাকতে পারে। নিয়মিত কোলেস্টেরল স্ক্রিনিং প্রত্যেকের জন্য অপরিহার্য, শুধু যাদের ওজন বেশি তাদের জন্য নয়। আপনাকে পরিমিত খাদ্য, ব্যায়াম, প্রয়োজনীয় ওষুধের মতো মাধ্যমে আপনার কোলেস্টেরল পরিচালনার জন্য সক্রিয় পদক্ষেপ নিতে হবে। মিথ নাম্বার 5, কম চর্বিযুক্ত খাবার হলো কোলেস্টেরল কমানোর সর্বোত্তম উপায়। বিগত কয়েক দশকে আমরা বিশ্বাস করে এসেছি যে কম চর্বিযুক্ত খাবার হলো কোলেস্টেরল কমানোর সর্বোত্তম উপায়। যাই হোক, সমস্ত চর্বি সমানভাবে তৈরি হয় না। ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট, এগুলি এমন অপরাধী যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। ট্রান্স ফ্যাট অনেকটা প্রক্রিয়াজাত খাবারে পাওয়া যায়। তাছাড়া রেড মিট, মাখন এবং পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে। অসম্পৃক্ত চর্বি, এর মধ্যে রয়েছে মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। স্বাস্থ্যকর চর্বিগুলির উৎসগুলির মধ্যে রয়েছে জলপাই তেল, বাদাম এবং স্যামনের মতো চর্বিযুক্ত মাছ। চর্বি সম্পূর্ণরূপে নির্মূল করার পরিবর্তে আপনার অস্বাস্থ্যকর চর্বি খাওয়া কমাতে এবং আপনার ডায়েটে আরও স্বাস্থ্যকর চর্বি অন্তর্ভুক্ত করার দিকে মনোনিবেশ করুন। এই পদ্ধতিটি আপনার কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে এবং সামগ্রিকভাবে হৃদরোগকে কন্ট্রোল করতে পারে। মিথ নাম্বার 6, উচ্চ কোলেস্টেরলের একমাত্র সমাধান হলো ওষুধ। যদিও স্ট্যাটিনের মতো ওষুধগুলি উচ্চ কোলেস্টেরল পরিচালনায় অত্যন্ত কার্যকর হতে পারে, তবে তারা একমাত্র সমাধান নয়। জীবনযাত্রার মানের পরিবর্তনগুলি আপনার কোলেস্টেরলের মাত্রা এবং সামগ্রিক হৃদরোগের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। ডায়েট, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের উপর জোর দিন। ওটস, মটরশুঁটি, বাদাম, চর্বিযুক্ত মাছের মতো খাবার এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করতে পারে। ব্যায়াম, নিয়মিত শারীরিক কার্যকলাপ এইচডিএল কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে পারে এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে কমাতে পারে। প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিটের মাঝারি ব্যায়াম বা 75 মিনিট জোরালো ব্যায়ামের লক্ষ্য রাখুন। ওয়েট ম্যানেজমেন্ট, এমনকি অল্প পরিমাণ ওজন হ্রাস আপনার কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে পারে এবং আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। ধূমপান এড়িয়ে চলুন। ধূমপান এইচডিএল কোলেস্টেরলের মাত্রা কমায় এবং আপনার রক্তনালীর ক্ষতি করে, হৃদরোগের ঝুঁকিও কিন্তু বাড়ায়। অনেক ক্ষেত্রে এই জীবনযাত্রার পরিবর্তনগুলো কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ওষুধের মতো কার্যকর হতে পারে। যাই হোক, আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য সর্বোত্তম পদ্ধতি নির্ধারণ করতে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে অবশ্যই কাজ করুন। এখানে আপনারা জানলেন কোলেস্টেরল সম্পর্কে সবচেয়ে বড় বড় কিছু মিথ। এই পৌরাণিক কাহিনীগুলির পিছনের সত্যগুলো বুঝে আপনাকে আপনার নিজের স্বাস্থ্যের জন্য আরও ভালো ভালো পন্থা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, সমস্ত কোলেস্টেরল খারাপ নয় এবং আপনার জীবনের মানের ভারসাম্য অনুযায়ী পরিচালনা করা এবং তার জন্য শুধু নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বন করা দরকার। আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তবে এটিকে লাইক দিতে ভুলবেন না এবং আরও স্বাস্থ্য টিপসের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটিকে ক্লিক করুন, তাতে আপনি কখনোই নতুন নতুন আপডেট মিস করবেন না এবং সর্বদা আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং অবগত থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করি আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে সঙ্গে পাবো।